নমস্কার, মিষ্টিস ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে বৃহস্পতিবার আর এখন সকাল ওই 8টা মতো বাজে। ঘুম থেকে তো উঠে এসেছি অনেকক্ষণ আগে, কিন্তু চাটাগুলো এখনও খাওয়া হয়নি। মা আর পাপা চাটা খেয়ে নিয়েছে। মা আবার বাইরে রান্নাও বসিয়ে দিয়েছে। আর আজকে ঘরে চা করছি, তার কারণ হচ্ছে কালকে রাতের বেলাতেই না গ্যাসটা এঁটো করা ছিল, সেই জন্য মা রাতে গ্যাসটা মোছেনি, ওই জন্য ঘরের এখন চা করছি। আর মা তো এমনিও বাইরে এখন রান্না বসিয়ে দিয়েছে গ্যাস এঁটো বলে। সকালবেলাতেও মা ঘরের ভিতরে চা করেছিল। বাইরের গ্যাসটার মধ্যে এঁটোই থাকে, আর ভিতরের এই গ্যাসটা থাকে নিরামিষ। মানে এখানে আমরা ভাত টাত কিছুই করি না, মানে রান্নাবান্নাও করি না। ওই যখন চাটা দরকার হয় করা হয়, যদি কখনো দুধ থাকে সেই দুধটা জাল দেওয়া হয় ঘরের ভিতরে। আর আমরা তো লিকার চাই খাচ্ছি, তো সেই জন্য না জলটা দিয়ে আমি চিনিটা দিয়ে দিই, দিয়ে কিছুক্ষণ ফুটে উঠলে জলটা, তারপরে চা দিয়ে দিই, দিয়ে গ্যাসটা নিভিয়ে দিই। আবার মা আবার বলে কি যে জলটা ভালো করে ফুটিয়ে তারপরে চিনিটা দিবি, তাহলে দেখবি চাটা ভালো লাগে। আমি বলি লিকার চা খাবো, আবার জল ফুটিয়ে চিনি দিতে হবে, তার থেকে বাবা জল দিয়ে চিনি দিয়ে একবারে ফুটিয়ে নিই। সবার লাস্টে চাটা দিই, চাটা দিয়ে গ্যাসটা অফ করে দিই, তাহলে না চাটা আর তিতো হয় না। নাহলে আমি আগে যখন লিকার চা করতাম খুব একটা ভালো হতো না, চাটা দিয়েও না আমি ফোটাতাম, সেই জন্য পুরো চাটা তিতো হয়ে যেত। ওই জন্য এখন কী করেছি, অল্প করে চা দিই, দিয়ে এই গ্যাসটা নিভিয়ে দিই, দিয়ে 1-2 মিনিট একটু ভালো করে নেড়ে নিই, নিয়ে এবার চাটা ঢেলে নিই, তাহলে বেশ খেতেও ভালো লাগে, চাটা তিতো তিতো আর লাগে না। 2 কাপ চা হয়েছে, আমি নিয়েছি কাচের গ্লাসটায়, ভাইকে দিয়েছি কাপে। আগে যখন দুধ চা খেতাম এই কাচের গ্লাসটার 1-1 গ্লাস করে দুধ চা খেতাম আমি। তো চাটা কমপ্লিট, এবারে 2টো বিস্কুট নেব, নিয়ে ওই ঘরটাতে যাব, বড় ঘরটাতে, দিয়ে ফ্যানের তলায় বসে 2 ভাই বোন একটু চা খেয়ে নেবো। আর আজকে ব্লগটা না ঠিক মতো করা হয়নি, কারণ চা খেতে গিয়েই ভাইয়ের সাথে লেগে গেছিলো ঝামেলা, সেই জন্য ব্লগটা ঠিক মতো করে করা হয়নি আজকে। তো সকালবেলা তো চাটা খাওয়া হলো, ভাইয়ের সাথে গন্ডগোল করে আজকে সকালেও আমি ভাত খাইনি। আর আজকে দুপুরবেলাতে আমার মা রান্না করেছিল মাছের ঝোল আর মাছের তেল দিয়ে পুঁইশাক চচ্চড়ি। আগের দিনে ব্লগটাই দেখালাম না, অল্প করে মাছের তেল চচ্চড়ি করেছে আর কিছুটা তেল রেখে দিয়েছিল পুঁইশাক চচ্চড়ি খাওয়ার জন্য। এখন ওই রাত 9:15টার মতো বাজে, আমি আজকে এসেছি টিনের ঘরটাতে। আজকে আমরা এই ঘরটাতেই ঘুমাবো। এতদিন তো আমরা এই ঘরটাতে ঘুমাতামই না 2 ভাই বোনে, কিন্তু আজকের থেকে আমি আর মা এই ঘরটাতে ঘুমাবো, আর আমার পাপা আর ভাই ওই ঘরটাতে ঘুমাবে পাশের ঘরে। তো এই ঘরে এসে এখন জামা কাপড়গুলো সরাচ্ছি। এই ঘরটাতে তো আসা হয় না, গোছানোও হয় না, বিছানার চাদরও পাতা নেই। খাটের ওপর যেটা দেখছো না, একটা বালতি রয়েছে, একটা চট রয়েছে, তারপর একটা প্লাস্টিকের বস্তা রয়েছে, এগুলো জল পড়ে বলে ওইভাবে দেওয়া রয়েছে। তা আজকে আবার সব গুছাবো। এখন তো আর বৃষ্টি টিষ্টি হচ্ছে না, এখন আবার কিছুদিন এই ঘরটাতে থাকা যাবে। আর বৃষ্টি হলে না একদমই থাকা যায় না, পুরো ঘরটা একদম জল পড়ে ভেসে যায়। তোমাদের একদিন দেখাবো খুনি কি হয় ঘরের অবস্থা। এখন আমি বিছানার চাদরটা পাতবো, আর অনেক দিন তো শোয়া হয় না, নোংরাও হয়েছে ঘরটা, মোছাও হয় না ঠিকভাবে। ওই সকালবেলাটা মা ঝাড় দিয়ে দেয় ঘরটা, আর কিচ্ছু করা হয় না। তো ভাবছি এবার থেকে এই ঘরটাও একটু একটু করে গোছাতে হবে, কারণ এই ঘরটাতে থাকলে এবার থেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন না করলেও হবে না। তা দেখছি কি ঘরে টিনের চারপাশে কি ঝুল পড়েছে। আজকে তো আর ঝুল টুল ঝাড়া হবে না, এর পরের দিন ঝুল ঝাড়বো একটু টাইম করে নিয়ে। আজকে কোনো রকমে বিছানার চাদরটা পেতে রাতের বেলাতে এই ঘরটাতে ঘুমাবো আমি আর মা। মা এখন রান্না করছে, ভাত তো ছিল, ভাতটা গরম করলো, আর করেছে আজকে ডিমের ঝোল। তার জন্য আমি আবার এই ঘরে এসে ভাবলাম তাহলে আমি এই কাজগুলো আগিয়ে রাখি, নাহলে মা আর কটা দিক করবে। সামনের দড়িগুলোতেও তো কত জামা কাপড় ছিল, সেইগুলো এখন তুলে রাখলাম, পরে ওগুলো ভাঁজ করব। রাতের বেলা আর কিছু করতে এখন ইচ্ছা করছে না। কালকে আবার যাব একটু রানাঘাটে, সকালবেলাতেই ঘুম থেকে উঠে রানাঘাট চলে যাব। তো বাড়িতে যাব, ঠাম্মা দাদুর কাছে দরকার আছে। মোটামুটি আমার বিছানার চাদর পাতা কমপ্লিট হয়ে গেছে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, দাঁড়াও, যে এই বালতিটার ভিতরে কি জল পড়ে। এই বালতি এক বালতি জল ফেলতে হয়, এক গামলা জল ফেলতে হয়। এখন তো অনেক কম জল রয়েছে, বৃষ্টি তো হয়নি সেইভাবে। এই যে হচ্ছে আমাদের ঘরের অবস্থা, কোথাও বালতি, কোথাও গামলা, কোথাও আবার প্লাস্টিক পাতা, এইভাবেই রয়েছে। এইভাবেই আমরাও রয়েছি এখন। তাও অনেক দিন হয়ে গেছে আমরা এই ঘরগুলোতে থাকি। আগে বৃষ্টি হলে এতটা সমস্যা হতো না, কিন্তু এখন এই বছরেই দেখছি বৃষ্টি হলে খুব জল পড়ছে। টিনগুলো না নষ্ট হয়ে গেছে, জং পড়ে পড়ে একদম ফুটো হয়ে গেছে। সবই কিন্তু নতুন টিন, কিন্তু ওপর দিকটা এত ফুটো হয়ে গেছে না, প্রচণ্ড জল পড়ছে। সকালে যে ভাতটা করেছিল ওই ভাতটা এখন গরম করলো, আর এখন করেছে ডিমের ঝোল, আর সকালবেলাতেই করেছিল পুঁইশাকের চচ্চড়ি। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন আছো চ্যানেলে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থেকো।